নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ভারত মহাসাগর এবং আরব সাগরে ভারতের আধিপত্য বজায় রাখতে এবং শত্রুপক্ষকে সমুদ্রের বুকেই পরাস্ত করতে ভারতীয় নৌসেনা এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর ভারত নীতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে ভারতীয় নৌসেনা 449 কোটি টাকার একটি বিশাল চুক্তি স্বাক্ষর করেছে। আপনারা স্ক্রিনে যে আর্টিকেলটি দেখতে পাচ্ছেন সেটা অনুযায়ী ভারতীয় নৌসেনার জন্য এবার আসতে চলেছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ইসিজিএনএসএস বা ইলেকট্রনিক গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, অর্থাৎ জ্যামার। আজকের এই ভিডিওতে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব কি এই ইসিজিএনএসএস জ্যামার এবং কেন এটি ভারতের জন্য গেম চেঞ্জার। এছাড়াও কিভাবে এটি চীন এবং পাকিস্তানের মতন শত্রুপক্ষকে চরম সংকটে ফেলবে এবং ভূ রাজনীতি বা গ্লোবাল পলিটিক্সে এর প্রভাব কতটা সুদূরপ্রসারী হতে চলেছে। পুরো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। হিন্দুস্তান টাইমস বাংলা প্রতিবেদন অনুযায়ী ভারতীয় নৌসেনার শক্তি বহুগুণ বাড়িয়ে দিতে এই 449 কোটি টাকার চুক্তিটি সই করা হয়েছে। তবে এই চুক্তির সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ শর্ত হলো এই অত্যাধুনিক জ্যামার তৈরি করতে কমপক্ষে 75% দেশীয় উপাদান ব্যবহার করতে হবে, অর্থাৎ এটি সম্পূর্ণভাবে ভারতের মাটিতে এবং ভারতের প্রযুক্তিতেই তৈরি হবে, যা ভারতের প্রতিরক্ষা উৎপাদন খাতকে স্বাবলম্বী করে তুলবে। আর সহজ ভাষায় বলতে গেলে আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন, ক্রুজ মিসাইল, যুদ্ধজাহাজ এবং যুদ্ধ বিমানগুলো মূলত স্যাটেলাইট নেভিগেশন এবং অন্যান্য গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের উপর নির্ভর করে নিখুঁত নিশানা লাগানোর জন্য। আর এছাড়াও এই ইসিজিএনএসএস জ্যামার হলো এমন একটি ইলেকট্রনিক যুদ্ধাস্ত্র বা ডিফেন্স সিস্টেম যা শত্রুপক্ষের এই স্যাটেলাইট সিগন্যালকে সম্পূর্ণ জ্যাম বা ব্লক করে দিতে পারে। যখন কোনো শত্রুপক্ষের মিসাইল বা সুইসাইড ড্রোন ভারতীয় যুদ্ধজাহাজের দিকে ধেয়ে আসবে, তখন এই জ্যামারটি তার সিগন্যাল কেটে দেবে। ফলে শত্রুর মিসাইল বা ড্রোন দিকভ্রষ্ট হয়ে মাঝ আকাশেই ভেঙে পড়বে অথবা লক্ষ্যভ্রষ্ট হবে। আর এই প্রযুক্তিটি ভারতীয় নৌসেনার যুদ্ধ জাহাজগুলোতে যুক্ত হওয়ার পর ভারত একাধিক দিক থেকে লাভবান হবে। যেমন ধরুন, ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের সাবমেরিন এবং গুপ্তচর জাহাজের আনাগোনা দিন দিন বেড়েই যাচ্ছে। আর এই জ্যামার মোতায়েন করার ফলে ভারতীয় নৌসেনার রণতরীগুলো এক অদৃশ্য সুরক্ষা কবচ পেয়ে যাবে। এছাড়াও বর্তমান সময়ে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বা লোহিত সাগরে হুদি বিদ্রোহীদের হামলা দেখা গেছে কিভাবে তারা এই সস্তা ড্রোন দিয়ে কোটি কোটি টাকার যুদ্ধজাহাজ ধ্বংস করে দেওয়া ক্ষমতা রাখে। ভারতের এই নতুন জ্যামার সিস্টেম সস্তা ড্রোন বা উন্নত গাইডেড মিসাইল উভয়কেই নিষ্ক্রিয় করতে সক্ষম। এছাড়াও যেহেতু এই প্রকল্পে 75% উপাদান ভারতের নিজস্ব হবে, তাই বিদেশি প্রযুক্তির ওপর ভারতের নির্ভরতা কমে যাবে। কোটি কোটি টাকা দেশের ভেতরেই থাকবে, যা দেশের প্রতিরক্ষা শিল্পে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে এবং ভারতীয় ইঞ্জিনিয়ারদের দক্ষতা বাড়াবে। আর এই চুক্তিটি স্বাক্ষর হওয়ার পর থেকেই বেজিং এবং ইসলামাবাদে উদ্বেগের সৃষ্টি হয়েছে। কেন চীনের মতন সুপার পাওয়ার বা পাকিস্তানের মতন দেশ এই প্রযুক্তির কারণে সমস্যায় পড়বে জানেন? তাহলে দেখুন, চীন বর্তমানে এমন এক প্রযুক্তি তৈরি করেছে যেখানে একসঙ্গে শত শত ড্রোন হামলা চালাতে পারে। এছাড়াও চীন নিজস্ব নেভিগেশন সিস্টেমের মাধ্যমে তারা তাদের গাইডেড মিসাইল নিয়ন্ত্রণ করে। ভারতের এই ইসিজিএনএসএস জ্যামার চীনের এই নেভিগেশন সিস্টেমকে নিমেষের মধ্যেই জ্যাম করে দিতে পারবে। ফলে সমুদ্রের বুকে চীনের অত্যাধুনিক রণতরী বা মিসাইল ভারতের বিরুদ্ধে পুরোপুরি অন্ধ হয়ে যাবে। আর পাকিস্তান বর্তমানে চীনের থেকে প্রচুর পরিমাণে ড্রোন এবং গাইডেড অস্ত্র সংগ্রহ করছে আরব সাগরে ভারতের বাণিজ্যিক জাহাজগুলোর ওপর নজরদারি চালানোর জন্য। কিন্তু ভারতের এই 450 কোটি টাকার নতুন জ্যামার সিস্টেমের সামনে পাকিস্তানের এই সমস্ত সস্তা ড্রোন ও নজরদারি ব্যবস্থায় পাত্তাই পাবে না। আর প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই চুক্তিটি কেবল ভারতীয় নৌসেনার জন্য একটি সাধারণ কেনাকাটা নয়, বরং এটি বৈশ্বিক রাজনীতিতে ভারতের ক্রমবর্ধমান শক্তির প্রদর্শন। আসলে মার্কিন যুক্তরাষ্ট্র, কোয়াডভুক্ত দেশগুলো যেমন আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া চায় ভারত মহাসাগরে চীনের দাদাগিরি রুখতে ভারত প্রধান ভূমিকা নিক। আর এই
ধরনের উচ্চ প্রযুক্তির জ্যামার তৈরির ফলে ভারত এই অঞ্চলে আরও শক্তিশালী এক পাহারাদার হিসেবে আত্মপ্রকাশ করবে। এছাড়াও ভারত যদি সফলভাবে 75% দেশীয় উপাদান দিয়ে এই জ্যামার তৈরি করতে পারে, তবে আগামী দিনে দক্ষিণ পূর্ব এশিয়া যেমন ফিলিপিন্স, ভিয়েতনাম বা মধ্যপ্রাচ্যের বন্ধু দেশগুলোর কাছে ভারত এই প্রযুক্তির রপ্তানি করতে পারবে। এতে বিশ্বমঞ্চে ভারতের ভূ রাজনৈতিক প্রভাব বহুগুণ বেড়ে যাবে। এছাড়াও আগে এই ধরনের অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেমের জন্য ভারতকে ইসরায়েল, আমেরিকা বা রাশিয়ার মুখের দিকে চেয়ে থাকতে হতো, আর এখন ভারত নিজেই এই প্রযুক্তি তৈরি করতে পারবে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ভয় বা কূটনীতির মারপ্যাচে ভারতকে পড়তে হবে না। মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত যে কেবলমাত্র একটি স্লোগান নয়, বরং তা বাস্তবে কতটা কার্যকর রূপ নিচ্ছে তার জলজান্ত প্রমাণ হলো নৌসেনার এই 449 কোটি টাকার চুক্তি। এই আধুনিক ইসিজিএনএসএস জ্যামার এখন ভারতীয় নৌসেনার যুদ্ধ জাহাজে যুক্ত হবে। তখন সমুদ্রের বুকে ভারতের দিকে চোখ তুলে তাকানোর সাহস কোনো শত্রু দেশ করতে পারবে না। দেশের সুরক্ষায় ভারতীয় নৌসেনার এই দূরদর্শী পদক্ষেপ নিয়ে আপনাদের মতামত জানাবেন। আপনারা কি মনে করেন এই প্রযুক্তি চীন ও পাকিস্তানকে পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দেবে? আপনাদের মূল্যবান মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই ধরনের আরও ডিফেন্স ও জিওপলিটিক্স সংক্রান্ত আপডেটের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।